রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সালেহীন, তারেক রহমান ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষের সঙ্গে। আসলে আজকে যমুনায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন এবং ঈদ উদযাপন যে আনুষ্ঠানিকতা সেটা তিনি পালন করেছেন এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। আমরা দেখেছি যে আজকে সকালে তিনি জাতীয় ঈদগাহ ময়দানে জামাতে অংশগ্রহণ করেছেন। ঈদের জামাতে নামাজ শেষ করে তিনি সরাসরি এই যমুনায় চলে আসেন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, এবং সেখানে এসে সাধারণ মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। আমরা দেখেছি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমরা দেখেছি সাধারণ মানুষের সঙ্গে তিনি হাত মিলেছেন, কারোর সঙ্গে তিনি কোলাকুলি করেছেন, কারোর সঙ্গে তিনি আমরা দেখেছি যে তিনি কুশল বিনিময়ের মধ্য দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একের সঙ্গে খবরাখবর নিয়েছেন, অনেকের সাথে পরিচিত মানুষজন ছিলেন, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন, কথা বলে তাদের সঙ্গে কুশল বিনিময় করতে আমরা দেখেছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান এবং তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তাদেরকে নিয়ে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনের ভেতরে প্রবেশ করেছে, ভিতরে আছেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে তিনি ভিতরে অবস্থান করছেন। তিনি যে কোনো সময় বেরোবেন, এখান থেকে তিনি যাবেন আজকে তার বাবা মায়ের যে কবর রয়েছে জিয়া উদ্যানে, যেখানে যেখানে রয়েছেন তাদের বাবা মার কবর রয়েছে, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া, যিনি বিএনপির সাবেক চেয়ারপারসন ছিলেন এবং 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার মা বাবা দুজনের কবর জিয়ারত করবেন। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা সেটি কিন্তু নিশ্চিত হয়েছে। আজকের দিনে মোটামুটি যে আনুষ্ঠানিকতা ঈদের যে কর্মসূচি, সেখানে মূলত জাতীয় ঈদগাহ ময়দানে সেখানে ঈদের জামাত শেষ করে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং এরপরে তিনি তার বাবা মার কবর জিয়ারত করবেন জিয়া উদ্যানে, শেরে বাংলা নগরে অবস্থিত। সেখানে যাওয়ার একটি প্রস্তুতি কিন্তু আছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যমুনার ভিতর থেকে বেরিয়ে আসবেন, সেই প্রস্তুতি কিন্তু এখানে চলছে। তো এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজকে যে ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ মানুষের যে শুভেচ্ছা বিনিময়, তার সবশেষ খবর। সহকর্মী আহমেদ সালেহীন যুক্ত হয়েছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে।